হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে। তো ভিডিও শুরুতেই বলবো, সবাই প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমি তাহমিদকে স্কুলে দিয়ে এসেছি। এসে আমি একটু চা খেয়ে নিলাম বিস্কিট দিয়ে। আর এখন আমি একটু খিচুড়ি বসাবো, যেহেতু আবার তাহাসিনকে নিয়ে যাব। তাহমিদকে দিয়ে এসেছি, 30 মিনিট পর আবার তাহাসিনের ক্লাস। তো এই জন্য আবার তাহাসিনকে নিয়ে যাব। ভাবলাম যে খিচুড়িটা একটু বসাই দিয়ে যাই। আর গতকালকে মাংস রান্না করা হয়েছিল, আর সেখান থেকে কিছুটা তরকারি রাতে বেঁচে গিয়েছে। আর এরকম মাংসের তরকারি যদি বেঁচে যায়, সেই তরকারিটা দিয়ে খিচুড়ি রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে, মানে খেতে অনেক ভালো লাগে। মাংসে একটা ফ্লেভার থাকে। আমার এমনিতে মাংস আর খিচুড়ি আলাদা থেকে একসাথে রান্না করলে সেটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর বেশি ভালো লাগে কোরবানির সময়। কোরবানির সময় অনেক অনেক বেশি মাংস রান্না করা হয়। আর সেই মাংসের যে ঝোলগুলো থেকে যায় বা মাংসগুলো ঝুরা মাংসগুলো থেকে যায়, সেইগুলো দিয়ে খিচুড়ি রান্না করে খেলে অনেক বেশি ভালো লাগে। আর আমি সেই জন্য সকালে আজকে ভাবলাম। তা আমাদের বাবাও রাতের বেলা বলতেছিল যে এগুলো দিয়ে খিচুড়ি রান্না করলে মজা লাগবে। আর আজকে যেহেতু মঙ্গলবার, তা আমাদের বাবার আজকে অফ ডে অফিস। তো এই জন্য ভাবলাম যে আজকে সকালবেলা রান্না করে দিই। আর আজকে মোটামুটি গ্যাসও খুব ভালো ছিল। তো আমি এখন সব মশলাগুলো দিয়ে ভালোভাবে চালগুলো কষাই নিতেছিলাম। আর এখন খুব বেশি একটা মশলা দেইনি, কারণ যেহেতু মাংসের তরকারিগুলো দেব, সেখানে অনেকটা পরিমাণ তরকারি আছে মশলা সহ। তো এখন যদি বেশি দেওয়া হয় তাহলে দেখা যায় তখন তরকারিগুলো দেওয়ার পরে আরও বেশি মশলা হয়ে যাবে। এই জন্য একটু কম পরিমাণে দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে তারপরে আমি পানি দিয়ে দেব। আর আমি ওইদিকে ইন্ডাকশনে পানিটা গরম দিয়ে রেখেছিলাম, কারণ গরম পানিটা দিলে তাড়াতাড়ি বলক আসবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। আমি খিচুড়িতে সবসময় একটু গরম পানি দেওয়ারই চেষ্টা করি, এতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আমার মনে হয়। আর পোলাওটা অনেক ঝরঝরা হয়। তবে আজকে মানে বেশি ঝরঝরাও করব না, আবার মানে লেটকাও করব না, একটু নরম নরম করে করব আর কি। যেহেতু আজকে কোনো ভর্তা করতেছি না, কারণ ভর্তা করার কোনো সময়ই নেই। আমি খিচুড়িটা বসাই দিয়ে আবার তাহাসিনকে দিয়ে আসবো। এই জন্য আমি খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে রান্নাটা কমপ্লিট করছিলাম। তো পুরোপুরি কমপ্লিট হয়নি, কারণ 30 মিনিটে তো আর রান্না কমপ্লিট হয় না। তো মোটামুটি যখন পানিটা কমে যাবে তখন আমি একদম চুলার আঁচটা কমিয়ে দিয়ে তাহাসিনকে দিয়ে আসবো, কারণ তাহমিদের বাবা আরিয়ানকে রাখলে চুলার এদিকে আবার ওনার খেয়াল নাও থাকতে পারে, তখন দেখা যায় সব পুড়ে যাবে। আর এই পর্যায়ে আমি তরকারিটা দিয়ে একদম ঢেকে দিব। আর এখন দেখতেছেন যে পিঠা বানানো হচ্ছে। এই পিঠাগুলো আমার বাবার বাড়িতে আর কি বানানো হয়েছিল। আমার আম্মু আর আমার দাদি পিঠাগুলো বানাইতেছিল। আমরা এগুলোকে বলি সেমাই পিঠা, আবার অনেকে চুষি পিঠাও বলে। তো প্রথমে আমি কিছু পিঠা বানাইছিলাম, সেগুলো একটু বড় বড় হয়ে গেছিলো। তা আম্মুকে বলতেছিলাম যে এখন তুমি বানাও। আমার আম্মু পিঠাগুলো অনেক সুন্দর হয়। আর ওটা ছিল আমার দাদি। আমার দাদি আম্মুকে রেডি করে দিতেছিল আর কি। এখানে কুলি পিঠা আর সেমাই পিঠা দুইটাই বানানো হচ্ছে। একদিনেই 3 রকমের পিঠা বানানো হয়েছিল। একটা সেমাই পিঠা, তারপরে দুধপুলি পিঠা, তারপর ছিল ভিজা পিঠা। আমার কাছে এরকম সেমাই পিঠা থেকে আমার কাছে দুধপুলি পিঠাটা বেশি ভালো লাগে। আর ভিজা পিঠা। বাবার বাসায় যে কয়দিন ছিলাম প্রতিদিনই পিঠা ছিল।
যেদিন গিয়েছিলাম সেদিন ছিল ভাপা পিঠা, তারপরে আম্মু বানালো আবার হচ্ছে পাটিসাপটা পিঠা, তারপরে হচ্ছে এখন আবার আজকে 3 রকমের পিঠা। আর আমার দাদি কিন্তু আমার আম্মুকে মোটামুটি অনেক কাজে হেল্প করে। আসলে মুরব্বী মানুষ থাকলে তারা হচ্ছে অনেক কিছু জানে বোঝে, তারা আমরা না পারলে আমাদেরকে শিখিয়ে দেয়, এটাই স্বাভাবিক। সবাই আমার দাদির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার দাদিকে দীর্ঘায়ু হায়াত দান করে এবং সুস্থ সবল রাখে। আর এই তো পিঠার হচ্ছে ফাইনাল লুক। এগুলোর মধ্যে এখনও দুধ দেওয়া হয় নাই, কারণ গরম গরম ছিল, যেহেতু গরম গরম দিলে অনেক সময় দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তো ঠান্ডা হলে দুধ মিশানো হবে। আর সেমাই আর দুধ পরিতে সব কিছুতেই আর কি দুধ দিয়ে দেওয়া হয়েছে। তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।